প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জীবন বহিত কিসে। জগৎগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে প্রভুপাদের কথা কিছু আমি সবার সাথে একটু শেয়ার করতে চাই। ছোটোবেলায় দিদার সাথে মায়াপুরে প্রথম গিয়ে প্রভুপাদকে দর্শন করেছিলাম। প্রভুপাদকে তো আমি দর্শন করিনি, প্রভুপাদ কৃপা করে আমাকে দর্শন দিয়েছিলেন। তো সেখানে দেখছি যে যত ভক্তরা প্রভুপাদকে দণ্ডবত করছেন, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছেন, বিশেষ করে বিদেশি ভক্তরা। প্রভুপাদকে সেখানে আমি প্রথম দর্শন করি এবং আমার মাসি একটা গিফট বই পেয়েছিলেন, যেটা হচ্ছে জীবন আসে জীবন থেকে। তো ওই বইটাতে প্রথম আমি প্রভুপাদকে দেখেছিলাম, মানে মায়াপুরে দর্শন করার পর ওই বইটাতে প্রথম প্রভুপাদকে আমি দর্শন করেছিলাম। তো অনেকগুলো বইটার মধ্যে অনেকগুলো ফটো আছে, যার মধ্যে সবথেকে মানে আমার যেটা ভালো লাগে, প্রভুপাদ এক প্রশান্ত মহাসাগরের সন্নিতট দিয়ে যখন ভক্তদের মানে শিষ্যদের সাথে যাচ্ছেন, মানে আমার ওই ফটোটা খুব ভালো লাগে দেখতে। আর তখন মনে হয় যে আমিও প্রভুপাদের সাথে সাথে যেন মানে যাই, আমার খুব আনন্দ হয় ফটোটা দেখলে। আজকে প্রভুপাদ যদি না কৃপা করে আমাদেরকে জানাতো, তাহলে আমরা জানতেই পারতাম না যে দেবদেবী এবং ভগবানের মধ্যে পার্থক্য কী। আর আমাদের বাড়িতে অনেক রকমের মানে 4-5 রকমের লেখকের গীতা রয়েছে। তো আমি সবগুলোই চেষ্টা করেছি পড়ার, কিন্তু সব থেকে মানে প্রভুপাদের যে গীতা যথাযথটা অ্যাজ ইট ইজ যেটা, তো ওটার মধ্যে একটা বিশেষ মানে অপূর্ব সুন্দর, মানে ওই গীতার সঙ্গে কোনো কিছুর মানে তুলনা করা চলে না। তো প্রভুপাদের গীতাটা আমার রিকোয়েস্ট, সামনে গীতা জয়ন্তী আসছে, সবাই দান করুন আর গীতাটা পড়ুন ভালোভাবে। সারা দিনে সময় না পেলেও অন্তত পক্ষে একটা করে শ্লোক, জাস্ট একটা করে শ্লোক আপনারা রোজ পড়ুন। আমরা যতই ভক্তিপূর্ণভাবে পুজো করি যাই করি, কিন্তু একটা মাধ্যম দরকার আমাদের ভগবানের কাছে পৌঁছানোর জন্য, আর সেই মাধ্যমটা হচ্ছে গুরুদেব। অবশ্যই গুরুদেবকে সদ্গুরু হতে হবে, যেটা যারা মানে 4টে নিয়ম পালন করেন যিনি। প্রভুপাদের মতো সহজ করে আমাদেরকে কেউ বোঝায়নি ভগবানের যে অপ্রাকৃত লীলা, ভগবানকে কিভাবে ভজন করা, ভগবানের ভজন কিভাবে করা উচিত, ভগবানের সেবা পূজা কিভাবে করা উচিত। সত্যি প্রভুপাদ যদি না থাকতেন আমরা জানতেই পারতাম না। শ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন যে জয় সচিনন্দন গৌর হরি বলে সারা পৃথিবীর মানুষ দুবাহু প্রসারিত করে ভক্তিপূর্ণভাবে আলিঙ্গন করবেন। তো মহাপ্রভু ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কথা শুনলেন এবং তিনি একজন তার মহান ভক্তকে তিনি প্রেরণ করলেন। তিনি হচ্ছেন শিল প্রভুপাদ, যার মাধ্যমে আজকে সারা পৃথিবীর মানুষ, আপনারা সবাই জানেন, শিল প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীর মানুষ জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি করে সবাই দুবাহু প্রসার করে একে অপরের মধ্যে ভক্তিপূর্ণ আলিঙ্গন করছেন এবং এই শব্দ তরঙ্গের মাধ্যমে সারা পৃথিবীকে কলুষমুক্ত করছেন। প্রভুপাদ যদি না সত্যি মানে উনি না আসতেন, মানে আমাদের মতন বদ্ধজীব, মানে আমরা এই বদ্ধ অবস্থাতেই থাকতাম, আমরা কখনো উদ্ধার পেতাম না। মহাপ্রভুও বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর এই নাম। তো আজকে সেটাই হচ্ছে প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের মাধ্যমে, প্রভুপাদের ভক্তদের মাধ্যমে। তো আপনারা সবাই ভালোভাবে ভক্তি করুন, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পড়ুন, সামনে গীতা জয়ন্তী আসছে মোক্ষদা একাদশী তিথিতে, সবাই ভালোভাবে পালন করুন। হরে কৃষ্ণ।